আবহাওয়ার পূর্বাভাস। কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মাসে। 5ই মে থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা দক্ষিণবঙ্গে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যদিও এই মুহূর্তে রাজ্যের অবস্থা সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গিয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মাসে। দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহ চলবে। 8 জেলাতে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার এবং শুক্রবারেও বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। উত্তরবঙ্গের নিচের দিকে 3 জেলা মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 1 মে পর্যন্ত চলবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। কাল থেকে বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। যে রেনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে, মানে কোস্টের, এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তার কারণ হচ্ছে যে 5 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে এবং হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে। টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে, জলীয় বাষ্পকে, হাওয়াকে উপরে তুলতে সাহায্য করে এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্যই 5 তারিখেরটা আমি বলেছি এবং সেটা আজও তাই বলছি আমি। 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। না, ওটা আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ। 5, 6, 7, 8 এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে, বুঝতে পেরেছেন? মানে প্রথম এই 5 তারিখে যেটা বললেন আপনি, উপকূল এবং পূর্ব দিকের জেলা, পূর্ব দিকে 3টি জেলা আমি নাম করেই বললাম আপনাকে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। 6 সাথে কি 6 সাথে একটু স্প্রেড হবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গ জুড়ে, দক্ষিণবঙ্গ ধীরে ধীরে এরা কীরকম করে হয় শুনুন। প্রথমে দেখুন কোস্টালের পূর্ব দিকটা কভার হলো, তারপরে পুরো কোস্টালটা তো কভার হবে, তার ক্লাউড টু ওপরে উঠবে, বুঝতে পারছেন তো? কারণ জলীয় বাষ্পের এইভাবে টান আছে, দেখুন চেষ্টা করে দেখুন, এইরকম পশ্চিমবঙ্গের নিচেরটা, এইদিকে যে বঙ্গোপসাগর এরকম করে ঢুকে গেছে, আমি বললাম না সাইক্লোনিক টান এরকম হবে না, এরকম হবে। তো তার মানে কি জলীয় বাষ্পটা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে না? পূর্ব দিক, তাহলে প্রথমে পূর্ব দিক, এই করতে গিয়ে যেন কভার হবে, প্রথমে পূর্বটা কভার হবে, হতে তারপরে এটা হবে 6, 7, 8। তারপরে কিন্তু আবার শুষ্কতার সম্ভাবনা আছে, কিছুটা তো স্বস্তি ফিরবে। কারণ এমনিতেই আজকে দেখুন আমাদের যে বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলাই হচ্ছে যে দিনের তাপমাত্রার কিন্তু বড় রকম পরিবর্তন হবে না এবং এমনকি কলকাতা মানে সব জায়গাতেই কিন্তু মানে টেম্পারেচার একটা ফলের ইঙ্গিত কিন্তু আছে আর কি। ধীরে ধীরে স্বস্তিতে একটু ফিরবেই, সেটা সময় না, তারপরে হতেই পারে। কারণ কথা হচ্ছে এই যে আমরা স্বস্তিটা পাচ্ছিলাম না কেন? যেহেতু আমাদের থান্ডারস্টর্মগুলো হচ্ছে না, যেটার কারণ হিসাবে আমি আপনাদের বারবার করে বলছিলাম যে ওয়েস্টার্লি, মানে মিড ল্যাটিটিউডের ওয়েস্টার্লির একটা প্রভাব ছিল। তো মিড ল্যাটিটিউডের ওয়েস্টার্লি প্রভাবটা তখন থাকছে না, ওটা চলে যাচ্ছে, পাস করে যাচ্ছে। মিড ল্যাটিটিউডের যে ওয়েস্টার্লি সিস্টেমগুলো সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে ওদের গমনটা হয়। এবারে কি হয়েছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে অনেক দিন ধরে এখানে আটকে পড়েছিল, এখন ওটা পাস করে যাচ্ছে বলেই আমাদের এই সিস্টেমগুলো অ্যাটলিস্ট 5 তারিখের পর তো আছে, তারপরে তো আবার আমরা আপডেট করবো। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।